এই তোমার লজ্জা করে না? তুমি ফোন করেছো? তোমাকে আমি বারণ করেছি ফোন না করতে। অসভ্য ছেলে কোথাকারের। আরে মুখার্জি বাড়ির মেয়েদের মুখের দিকে তাকানোর সাহস হয় কি করে তোমার? গ্র্যান্ডপা তুমি ওর সাথে এভাবে কথা বলো না, প্লিজ বলো না এভাবে। আমি বলবো, আমি 100 বার বলবো। বেশ করছি। কি হয়েছেটা কি? চিৎকার শুনছি, কি হয়েছে? এই শোনো এই ছোকরা, এই তুমি ফোন করেছো কেন? আমি তোমাকে বলে রাখছি, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করছি, তুমি আর কখনো ওকে ফোন করবে না। আর যদি ফোন করো তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আরে এটা তো আশ্চর্য ব্যাপার যে রেগুলারলি তুমি একটা মেয়েকে তুমি ডিস্টার্ব করে যাচ্ছ। কি ভেবেছো কি তুমি? তুমি কি ভেবেছো? আনসার মি, কি ভেবেছো তুমি? এটা দিল। তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না গ্র্যান্ডপা। বরুণ ইজ মাই লাভ, হি ইজ মাই লাইফ। তুমি বুঝতে পারছো আমার কথা? শাট আপ। বুঝতে পারছো আমার কথা? লাভ, লাইফ, বড় বড় কথা। এই তুমি জানো যে একটা ছেলেকে জীবন সঙ্গী করতে গেলে তার কি কি কোয়ালিটি থাকা দরকার? হ্যাঁ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি কেমন হওয়া দরকার তুমি জানো? এই তুমি এতটুকু একটা মেয়ে, তুমি কিছু বোঝো? এই ছেলেটা কেমন তুমি জানো? এই ছেলেটা একটা ক্রিমিনাল। বাদ দাও না। তুমি বেকার নাক গলাচ্ছ কেন? হ্যাঁ তুই এরকম ভাবে কথা বলছিস? এত বড় তোর স্পর্ধা! কি হচ্ছে কি? এটা কিভাবে কথা বলছিস তুই? কেন তোর বাবা বলে চুপ থাকতে হবে নাকি? হ্যাঁ, তোর বাবা? হ্যাঁ, এটা কি ধরনের সম্বোধন? একদম ঠিক সম্বোধন করছি। আর শোনো, একদম শুনে রাখো, আমার মেয়ের ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। তুই ঠিক করে কথা বল প্রীতি, ঠিক করে কথা বল তুই। আমি তোকে বলছি, দেখবি একদিন এই মেয়ে তোকে ডোবাবে। ডোবাক, যা খুশি তাই করুক, আমার মেয়ে তো আমি বুঝে নেব। তা বললে কি করে হবে? বাড়িতে থাকো, একসাথে আছো, সবার কথা তো শুনতেই হবে তোমার। কেন শুনতে হবে? আমার মেয়ে কি দাসীবাদী নাকি? হ্যাঁ, ওরা তো তাই মনে করে যে আমরা দাসীবাদী, স্লেভ, এই বাড়িতে দাসখত দিয়ে রয়েছে, তাই না? তোমার ভাষা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ। পৃথা তুমি শান্ত হও, এভাবে কথা বলতে নেই গুরুজনদের সঙ্গে। আপনি বেশি জ্ঞান দেবেন না, আপনি প্লিজ বলছি, আপনি আমায় জ্ঞান দেবেন না। পৃথা, এসব কি হচ্ছে? সব জামাইরাও আজকাল জ্ঞান দিচ্ছে নাকি? হ্যাঁ, কি অধিকার আছে আপনাদের আমাকে জ্ঞান দেওয়ার? কি অধিকার আছে আমাকে জ্ঞান দেওয়ার? হ্যাঁ, এই পৃথা, রাজু কি করছিস কি? মাথা ঠান্ডা কর। কিভাবে কথা বলছে দাদা, দেখ কত বড় স্পর্ধা। দাদা দেখ কত বড় স্পর্ধা, কিভাবে কথা বলছে শহরে গুঞ্জনের সাথে। দেখ এত বড় স্পর্ধা। আমার মেয়ের গায়ে একদম হাত তুলবে না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। না না প্রীতিদি, ওনারা যা বলছেন সব কিছু মেনে নিতে হবে। ওনারা সব করতে পারেন। হ্যাঁ, ওনাদের ইচ্ছে অনিচ্ছে সব কিছু আমাদের মাথার উপরে চাপিয়ে দিতে পারেন। আসলে কি বলতো, এই বাড়িতে না দুটো লবি হয়ে গেছে। দুর্বল, আমরা হলাম দুর্বল পক্ষ, বুঝেছো? আমি আছি, বৈদেহী মুখার্জি আছে, তুমি আছো সেই পক্ষে, আর
সবল পক্ষ হলো বিরাট পরাক্রমশালী। তারা যা বলবে তাই আমাদের মেনে নিতে হবে, তারা যা আমাদের মাথার উপরে চাপিয়ে দেবে সেটাই আমাদের করতে হবে। এই যে দেখো না, পৃথার বয়ফ্রেন্ড, তার সাথে কি খারাপ ভাবে কথা বলা হলো, তার সাথে কি বিহেভ করা হলো। আরে বাবা, সেই ছেলেটাও তো একটা কোনো পরিবারের ছেলে, তাদের তো ক্লাস আছে না। ওনারা সেটা ভাবেন না, ওনারা ভাবেন ওনাদেরই পরিবার, ওনাদেরই পরিবারের ক্লাস, এইসব ভাবেন। বুঝতে পেরেছো? অনেক হয়েছে, চুপ করো, শান্ত হও। তুমি শান্ত হবে কেন? কি কারণে শান্ত হবে? ও তো অন্যায় কিছু বলেনি। তুমি যেটা জানো না সেটা নিয়ে তুমি কোনো কথা বলো না। আমার জানারও কোনো দরকার নেই, তবে হ্যাঁ, আমি গেস করতে পারি। তুমি আবারও নিশ্চয়ই পৃথার বয়ফ্রেন্ডকে অপমান করেছো। পৃথার বয়ফ্রেন্ড ছেলেটা ভালো নয়, এটা এই পরিবারের আমরা সবাই জানি। কি করে জানো? না, তার সাথে আমি মিশছি, আমার রিলেশন আছে, আমি ভালোবাসি, আর আমি জানি না, তুমি জানো। কেন, তোমার আলাপ আছে তার সাথে? আছে আলাপ, আমি আলাপ করিয়ে দেবো বিয়ের মণ্ডপে। বিয়ের মণ্ডপে কি? না না, কিছু না। না না, এক্ষুনি বলতে চাইলে বিয়ের মণ্ডপে আলাপ করিয়ে দেবে। বিয়ের মণ্ডপে মানে ও নিমন্ত্রিত নাকি? কেন, যদি নিমন্ত্রিত হয় তাহলে কোনো অসুবিধা আছে? প্রীতি প্রীতি প্রীতি, এক মিনিট। যাকে তাকে কিন্তু তুই নিমন্ত্রণ করিস না। এই যাকে তাকে মানে কি বলছিস তুই? হ্যাঁ, যাকে তাকে মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে আমার মেয়ে যাকে ভালোবাসে সে যাকে তাকে? ওকে আমি এই বাড়ির জামাই করে আনবো। এক মিনিট, ওকে এই বাড়ির জামাই করতে হলে তোর পারমিশন লাগবে, তোকে পারমিশন নিতে হবে, পারমিশন লাগবে। কিসের পারমিশন? আমি বুঝতে পারছি না, কার পারমিশন নিতে হবে, কার পারমিশন নিতে হবে? এই পরিবারের সকলের পারমিশন দিতে হবে। অ্যাট লিস্ট এই বাড়ির যারা, এই পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ, দাদা বৌদি, এদের পারমিশন লাগবে। আমার পারমিশন নিবি কি নিবি না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি কারোর পারমিশন নিতে পারবো না, নিতে পারবো না। আমার মেয়ে যাকে পছন্দ করে আমি তার সাথে ওর বিয়ে দেব, কাউকে কৈফিয়ত দিতে পারবো না। বুঝেছ? পিতা চল চল। বাবা, এই বাড়িতে তো দেখছি বিয়ের আগেই যুদ্ধ বেঁধে গেছে। বিয়েটা হলে হয়। এভাবে বলছো কেন? এসব অমঙ্গলের কথা বলো না মেহেন্দি, আমার মেয়ের বিয়ে। সেই আপনার মেয়ের বিয়ে, আপনার জামাই, আপনার 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 সবকিছু তো আপনারই। কেন বলুন তো? কারণ আপনি কৌশিকী মুখার্জির হাজবেন্ড, আর কৌশিকী মুখার্জির 7 খুন মাফ, তাই না? ইরিটেটিং। বৈদেহী, আমি এখনো তোমাকে বলছি, সময় আছে, সামলাও। বিয়ের মণ্ডপে আমার মনে হচ্ছে, আমি কেন জানি না, যে ওই ছেলেটা ঢুকবে, ওই পৃথার সঙ্গে ওই ছেলেটা ঢুকবে, আর তাহলে কিন্তু ফল অত্যন্ত খারাপ হবে, হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত হবে মানে কি হবে? কি হবে মানে অনেক কিছুই হতে পারে, আর সেটা আপনার কাছে একেবারেই অজানা নয়। সাবধানে, কারণ শিশুরা আগুন নিয়ে খেললে মারা যায়, কারণ তারা না বুঝে খেলছে। আর যখন কোনো ম্যাচিউর পার্সন আগুন নিয়ে খেলে, তখন তাহলে বুঝতে হবে যে ইচ্ছা করে খেলছে, হয় নিজেকে পোড়ানোর জন্য, আর না হয় বাকিদের পোড়ানোর জন্য। मेरा नाम चिन चिन चू बाबा चिन चू, रात चांदनी में और तू हेलो मिस्टर।
গুবলু, হাউ ডু ইউ ডু গুবলু? এই পাগলামো শুরু হয়ে গেল। কি বলে? আই এম ফাইন 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 ফাইন। এন্ড হাউ ডু ইউ ডু? I am Bindas and how? এই গুবলু, তুই এখানে এসেছিস কেন? আরে তোর পিছন পিছন যদি কোনো খোঁজ করে আসে, তুই এখানে কেন এসেছিস? বিশেষ করে তোর ছেলেটা, আমার বাপটা, বুঝলি তো? ও তো হন্যে হয়ে খুঁজছে কে ফোন করলো, কি ফোন করলো, সে আর কি করলো, সে কি ক্ষতি করে দিল, জানে না তো। ও তো জানে না যে আমি উপকার করছি। হ্যাঁ, মেয়ে হয়ে আমি বাপের পাশে থাকছি, মায়ের পাশে থাকছি, পরিবারের পাশে দাঁড়াচ্ছি লড়াই করার জন্য। ও জানে না, কিচ্ছু জানে না। তো ছেলেটা না কি মানে স্বয়ংবুদ্ধ কি ও কি বুদ্ধু, সেটা না একটু বুদ্ধু আছে, জানিস তো? আচ্ছা ঠিক আছে বুদ্ধু, আমি মেনে নিচ্ছি বুদ্ধু। তুই এখন একটু বসতো। কোথায় কোথায় বসবো? এখানে এখানে বসার জায়গাটাই বা কোথায়? হ্যাঁ, এই তো এই মোড়াটা রয়েছে, এই মোড়াটায় বস না। এই যে এই মোড়াটায় বস, এখানে বস। আরে মোড়া পড়ে নিয়ে এসে মোড়ার মধ্যে বস না, বস না। গুবলু, কি রে? কি দেখছিস আমার মুখের দিকে তাকিয়ে? না, আমি দেখছি তুই সেই তুই সেই ছোট্ট দুর্গা, যাকে আমি কোলে তুলে বুকে আঁকড়ে ধরে আমি তুলে নিয়ে আশ্রমে নিয়ে গেছিলাম। আরে তোমনি আমার কপালে খোদাই করে একদম স্ট্যাম্প করে গেল আমি ওরা। গুবলু, আমার কিন্তু মা ছিল, আমার কিন্তু বাবা ছিল, আমার কিন্তু পরিবার ছিল, আমার কিন্তু সবাই ছিল। আমি তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি রে। আমি অন্যায় করেছি, কিন্তু তুই বিশ্বাস কর আমি যেটা করেছিলাম না, আমি যেটা করেছি সেটা আমি তোকে বাঁচানোর জন্য করেছি। আরে কি করছিস তুই? গুরুজনের আমার সামনে হাত জোড়া করছিস, আমার পাপ হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, এই যে তুই দুম করে প্রণাম করলি কেন? আচ্ছা প্রণাম করবো না তো কি করবো? তুই আমার গুরুজন আমার সামনে হাত জোড়া করছিস। আরে প্রণাম করে পাপটা অ্যাডজাস্ট করে নিলাম গুরু, বুঝলে তো? হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিলি? হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, আমি শুধু পুণ্য নিয়ে যেতে চাই। হ্যাঁ, কোনো পাপ করতে চাই না, শুধু পুণ্য নিয়ে যেতে চাই। হ্যাঁ, আর পৃথিবীর সবাই যদি পুণ্য করে তাহলে পৃথিবীতে কোনো ক্লেশ থাকবে না। ক্লেশ ক্লেশ থাকবে না। ইয়েস, ইউ আর রাইট, ক্লেশ থাকবে না। হ্যাঁ, এই তুই এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, তুই এত রিস্ক নিয়ে এখানে কেন এসেছিস? তুই জানিস না এখান থেকে আমি পুরো অপারেশনটা করছি, তুমি এখানে কেন এসছো? হ্যাঁ না, আমি জানি। আসলে তুই তো বিয়েতে যাবি। যাবো মানে? আরে আমার কাকন দিদির বিয়ে, আমি যাবো না? আমি যাবো, গিয়ে একদম বগল বাজাবো। কি আরে কি বলছিস? কি বলছিস? কি বলছিস? কি বলছিস? আরে যাবো, গিয়ে নাচবো, গাইবো, ঝিক্কা ঝিক্কা। আচ্ছা চুপ কর, এই পাগলি কোথাকার একটা। তুই একটু দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, আমি সেটা নিয়ে আসছি। কি নিয়ে এসেছিস? তুই একটা কথা বলতো, তোকে এখানকার অ্যাড্রেসটা কে দিল? হ্যাঁ, তোকে এখানের অ্যাড্রেস কে দিয়েছে বল? মেনন। আমি জানতাম মেননটা পাল্টি খাবে। ও পাল্টি তোকে বলে দিল? আরে বলেছে তো, কি হয়েছে? কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আরে বলেছে তো আমাকে। দাঁড়া একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে এ গুবলু বুড়োটা না, দাদুটা না, একদম হেভি আছে। আরে সন্তু মারা দেখলে মানে ঘরটা ধরে চটকা মটকে আমার সন্তু মারা। কি জানতে গেল? এটা কি? না, দিওয়ালি কিছু তো নেই এখন, হোলিও চলে গেছে। এটা কি আছে গুরু? কোনো গিফট হ্যাম্পার নাকি? হ্যাঁ না, তাহলে দেখ কি এটা? কৌশিকী নিজে পছন্দ করেছে। সত্যি? কৌশিকী নিজে পছন্দ করে শাড়ি পাঠিয়েছে? হ্যাঁ, আর দেখ এই যে এই গয়নাগুলো পাঠিয়েছে তোর জন্য। এই কেন? ও
এইসব পাঠিয়েছে কেন আমার জন্য? তুই বিয়ে বাড়িতে যাবি, তুই দুর্গা মুখার্জি, তো সেজে গুজে যাবি তো, তাই তোকে ও নিজে কিনেছে এই শাড়িটা তোর জন্য। ও আমাকে বলেছে, জানিস, আমাকে বলেছে যে কাকুমণি তুমি নিজে গিয়ে এই শাড়িটা মেয়েটাকে দিয়ে আসবে। ও ওর মায়ের কথা তো ভুলেনি, ওর মাকে তো, জগদ্ধাত্রীকে তো ও শাড়ি পাঠিয়েছে, তা আমাদের কোনো কর্তব্য নেই? কৌশিকের না জবাব নেই ভাই, জবাব নেই কৌশিকের। ও শাড়ি পাঠিয়ে দিয়েছে আমার জন্য কিনে, ও আমার মাইন্ডটা কিনে নিল পুরো। আমি বিক্রি হয়ে গেলাম, বুঝলি তো, পুরো একদম বিন্দাস। কিন্তু কৌশিক হেবি ভালোবাসা বেড়ে গেল ভাই। আমাকে কেউ কোনোদিন কিচ্ছু দেয়নি কেউ। হেবি থ্যাংক ইউ বলিস ভাই, হেবি থ্যাংক ইউ বলিস ওকে। এত দামি একটা শাড়ি, তারপর এগুলো, হ্যাঁ এটা গয়না তাও পাঠিয়েছে। হ্যাঁ, তোকে রাজরানীর মতো সেজে যেতে বলেছে। আমি যাবো, বিশ্বাস কর। এই প্রথম না আমার কেমন যেন একটা ফিল হচ্ছে। আমারও পরিবার আছে, আমি অনাথ নই তো। আমারও মা বাবা আছে, ভাই বোন, আমারও কৌশিকি আছে, আমারও একটা গুবলু বুড়ো আছে। আমার হেভি লেগেছে, বিশ্বাস কর। কৌশিকি যখন পাঠিয়েছে না, আমি যাবো। তুই দুর্গা, তুই কাঁদছিস? তোর চোখেও তো জল, তুই কাঁদছিস কেন গুবলু বুড়ো? আরো তোকে কাঁদতে, তোর চোখে জল দেখে আমার চোখে জল আসে। আমি সারা জীবন তোকে এই অনাথ বানিয়ে রেখে। এই একদম কাঁদবি না, একদম কাঁদবি না গুবলু বুড়ো। বেশি ফেন্টু দেওয়া হচ্ছে না, বেশি ফেন্টু দেওয়া হচ্ছে। এত ফেন্টু দিলে তখন আমি কি করবো? হ্যাঁ, আমারও কিন্তু কান্না পেয়ে যায়, আমি কিন্তু কান্না থামাতে পারবো না। আমার না 21 বছরের কান্না জমা আছে, তখন আমিও কাঁদতে শুরু করে দেবো। ভ্যা করে কাঁদবো। দেখ, কাঁদিস না। আই এম সরি। কাঁদিস না, নিজে তো পরিবারের সাথে থেকে গেলি, আর আমাকে একা করে দে। তোর তো একটা। আচ্ছা ঠিক আছে, তুই বলছি যে তোর শাড়িটা পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে তো, দারুণ হয়েছে। হেভি হয়েছে শাড়িটা। কৌশিককে বলে দিস আমার হেভি লেগেছে, আমার দারুণ লেগেছে। শোন, ওকে বলবি থ্যাংক ইউ এই শাড়ির জন্য, আর গয়নাগাটি পাঠিয়েছে সব কিছুর জন্য বলবি থ্যাংক ইউ। আর বলবি যে আমি যাব। হ্যাঁ যাব, তবে গয়না আর শাড়ির সাথে আমি আরেকটা জিনিসও নিয়ে যাব। কি নিয়ে যাবি? চেম্বার। হ্যাঁ, চেম্বার? হ্যাঁ, একদম দানা ভরা চেম্বার। এই না, কি বলছিস তুই? চাপ নিস না গুবলু, আমি বুঝে গেছি ওই যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি বুঝে গেছি, আমি জানি ওই বিয়ে বাড়িতে বাবিন আসবে, ওকে কভার করার জন্য আর কেউ আসবে। আমি একদম রিস্ক নেব না, বুঝলি তো। আমি যেমন
রাজরানীর মতো সেজে যাব, এক হাতে করে আমার কাকন দিদির বিয়ের শুভেচ্ছা নিয়ে যাব, তেমনি আমার আরেক হাতে থাকবে চেম্বার, একদম দানা ভরা চেম্বার। যদি দেখি না কাউকে ভুলভাল কিছু করতে, একদম উড়িয়ে দেবো, বুঝলি তো? উড়িয়ে দেবো জাস্ট। শ্রীমতী সেন আর জগদ্ধাত্রী মুখার্জির জীবনের দায়িত্ব আমার। বিয়েটা শেষ হবে আর তখনই আমি শ্রীমতী সেনের জবানবন্দি নেব, আর সেটা নিয়ে দিব্যা সেনের গলায় হয়, আর সেখান থেকে উৎসব মুখার্জি, আর সেখান থেকে থাক 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 থাক, এখন এইসব কথা থাক। বলছি এগুলো পরে আসিস কিন্তু বিয়েতে। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আসি, তুই ভালো থাকিস, সুস্থ থাকিস। গুলপুরো শোন। হ্যাঁ কি বলছি কি, পৃথা দিদির ওপর কিন্তু নজর রাখিস। ওর হাত ধরে কিন্তু ওই বিষাক্ত সাপটা, ওই বরুণ দাস ওরফে বাবিন, ওই ক্রিমিনালটা ঘরে ঢুকবে। ওকে কিন্তু সাবধানে রাখিস। হ্যাঁ আয়। জ্যোতির্গময় পৃথিবী আলোকময়, মন্ত্রচারণে শঙ্খ ধ্বনিতে করি তোমায় আহ্বান। তমসোমা জ্যোতির্গময় পৃথিবী আলোকময়, মন্ত্রচারণে শঙ্খ ধ্বনিতে করি তোমায়। হাই, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি 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 সাইন ল্যাঙ্গুয়েজ শিখছি। আমি 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 সাইন ল্যাঙ্গুয়েজ শিখছি। ও বলছে ও এস আই জি এন, সাইন এল এ এন জি ইউ এ জি ই, সাইন ল্যাঙ্গুয়েজ শিখছে। আরে লজ্জা কিসের? বাবা তো নাকি, দুদিন পর তো বিয়ে হয়ে যাবে, তখন তো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো বাবাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে আজকে আসবো মামনি, কালকে আসবো।